শ্লোক পাঠ করতে পারবেন। তারপরে এই বেদের বলেন, উপনিষদের বলেন, যে কোনো মন্ত্র আপনারা পাঠ করতে পারবেন, ঠিক আছে? এজন্য বেসিকটা খুব ভালো করে ক্লিয়ার থাকা উচিত। তা আজকেও আমরা মূলত গীতার একাদশ অধ্যায় ত্রিষ্ঠুপ ছন্দের শ্লোকের অধ্যায়টা আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? আমরা গতদিন প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের 20টা করে শ্লোক প্র্যাকটিস করছি। আজকে আমরা একাদশ অধ্যায়ের 11 নম্বর অধ্যায়ের 20টা শ্লোক এবং দ্বাদশ অধ্যায়ের সম্পূর্ণ দ্বাদশ অধ্যায় আমরা ভালো করে প্র্যাকটিস করব, ঠিক আছে? দ্বাদশ অধ্যায়ও সম্ভবত 20টার মতোই শ্লোক আছে, ভক্তিযুগ। তা আপনারা সবাই গীতা বের করেন, গীতা একাদশ অধ্যায় বের করেন, ঠিক আছে? গীতা একাদশ অধ্যায় প্রথম 20টা শ্লোক। আপনারা সবাই অবশ্যই শিখে রাখবেন, কি বলে এটাকে, আপনারা অবশ্যই সবাই গীতার যে 18টা যে অধ্যায় আছে, এই 18টা অধ্যায়ের নাম মুখস্থ করবেন, ঠিক আছে? আগামী ক্লাসে আপনাদের সবাইকে গীতার 18টা অধ্যায়ের নাম কিন্তু বলতে হবে। গীতার 18টা অধ্যায়ের নাম বলতে হবে, ঠিক আছে? প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যুগ, তারপর দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্যযুগ, তৃতীয় অধ্যায় কর্মযুগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ, পঞ্চম অধ্যায় সন্ন্যাস যুগ। 18টা অধ্যায়ের নাম মুখস্থ করতে হবে কিন্তু, ঠিক আছে? আপনারা যারা আছেন আপনাদের সবাইকে বলে রাখছি, আপনারা গীতার 18টা অধ্যায়ের নাম মুখস্থ করবেন, ওকে? যে গীতার যে কোনো অধ্যায়ের আপনাকে জিজ্ঞেস করলে আপনি যেন সেই অধ্যায়ের নামটাও যেন বলতে পারেন, ঠিক আছে? আপনাকে বললাম যে আপনি গীতার 17 নম্বরের অধ্যায়ের নামটা বলুন, বা 17 অধ্যায়ের একটা শ্লোক পাঠ করুন, তখন আপনি 17 নম্বর অধ্যায়ের নামটাও কিন্তু বলতে হবে, শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ, ঠিক আছে? তাহলে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্রথম অধ্যায় অর্জুনের বিষাদ যুগ, সাংখ্য যুগ, কর্মযুগ, জ্ঞান যুগ, সন্ন্যাস যুগ, অভ্যাস যুগ, তারপরে জ্ঞান বিজ্ঞান যুগ, অক্ষর ব্রহ্ম যুগ, রাজবিদ্যা রাজগুজ্জ যুগ, বিভূতি যুগ, এরকম 18টা অধ্যায়ের নাম ভালো করে মুখস্থ করবেন, ওকে? তা দেখুন আমরা একাদশ অধ্যায় বের করি। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, দেখবেন স্ক্রিনটা দেখা যায় কিনা। স্ক্রিন কি দেখা যাচ্ছে? মোবাইলের স্ক্রিন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা বের করুন। মনে করেন আপনারা গীতার একটা অধ্যায় পাঠ আরম্ভ করবেন, ঠিক আছে? তাহলে কীভাবে একটা অধ্যায় আরম্ভ করবেন? মনে করেন যে আপনি গীতার অঙ্গন্যাস করন্যাস করছেন, তারপরে গীতার ধ্যান পাঠ করছেন, পাঠ করার পরে আপনি একটা অধ্যায় আরম্ভ করবেন। তা যে কোনো একটা অধ্যায় আরম্ভ করার সময়, যে কোনো একটা অধ্যায় যখন আরম্ভ করবেন, তখন আরম্ভ করার আগে আপনাদেরকে ওম হরি ওম তৎসৎ বলতে হবে, তারপরে ওম নমো ভগবতে বাসুদেবায় বলতে হবে, ঠিক আছে? 3বার করে বলতে পারলে সবচেয়ে ভালো, ওকে? তো মনে করুন গীতার 11 নম্বর অধ্যায় আমরা আরম্ভ করব। তাহলে কীভাবে আরম্ভ করব? ওম হরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগবদ্গীতা एकादश अध्याय विश्वरूप दर्शन योग। তারপরে অর্জুন উবাচ, অর্জুন উবাচ, ঠিক আছে? অর্থাৎ অর্জুন বলিলেন, উবাচ শব্দের অর্থ বলিলেন বা কহিলেন। আপনারা ওম হরি ওম তৎসৎ একবারও বলতে পারেন বা 3বার বলতে পারেন, 3বার বলাটাও সবচেয়ে ভালো, ঠিক আছে? হ্যাঁ, তা দেখুন আমরা এবার দেখি 1 নম্বর শ্লোক থেকে, ওকে? আমি 2বার করে বলবো, আপনারা সবাই মিউট করে রাখবেন। আমি 2বার করে বলছি, আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন, ঠিক আছে? তা দেখুন সবাই, অর্জুন উবাচ মদনুগ্রহায় পরমম গুহ্যম অধ্যাত্মসঙ্গীতম यत्त्वयुक्तं वचस्तेन मोहाय अयं विगतो मम भवाप्ययो हि भूतानं श्रुतो विस्तरशो मया भवाप्ययो हि भूतानं श्रुतो विस्तरशो मया तत्त्वः कमलपत्राक्ष त्वत्तः कमलपत्राक्ष माहात्म्यम् अपि च अव्ययम्
ঠিক আছে, চাব্যয়মকে আপনারা চ অব্যয়ম উচ্চারণ করতে পারেন, অর্থাৎ চ তারপরে আকারটা অ হিসাবে উচ্চারণ করবেন, তাহলে চ অব্যয়ম অব্যয়ম অ বি অয়ম অব্যয়ম, ঠিক আছে, অব্যয়ম। এবং এতদ উথাথু এবং এতদ, ঠিক আছে, এখানে সম্ভবত ভুল আছে কিছু। আচ্ছা আমরা এটাতে একটু যাই। গীতার বিভিন্ন অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন এই যে ইয়েতে, এই প্লে স্টোরে আপনারা বিভিন্ন গীতা সম্পর্কিত অ্যাপ পেয়ে যাবেন, তবে এগুলোতে অনেক সময় ভুল থাকে, ঠিক আছে, শ্লোকগুলো অনেক সময় ভুল থাকে। এই কৃষ্ণলীলা একটা ওয়েবসাইট আছে, এখানে খুব ভালো আবার গীতা শ্লোকগুলো লেখা আছে, ঠিক আছে, ভুল মোটামুটি কম থাকে এখানে। আচ্ছা দেখুন, এবং এতদ যথাথু, এবং এতৎ, এই যে একারটা আছে একারটাকে এ হিসেবে উচ্চারণ করতে পারেন, ঠিক আছে, এবং এতৎ, এবং এতৎ দয়ের নিচে অসন্ত থাকায় এটা তৎ হিসেবে উচ্চারিত হবে, ওকে। তাহলে এবং এতৎ যথাথু त्वमात्मानं परमेश्वर, त्वमात्मानं परमेश्वर, द्रष्टुमिच्छामि ते रूपं, द्रष्टुमिच्छामि ते रूपं ঐশ্বরম, ঈশ্বরম, ঠিক আছে, ঐশ্বরম, ঐশ্বরম ঐকার আছে না, ঐশ্বরম, ঐশ্বরম পুরুষোত্তম, ঐশ্বরম পুরুষোত্তম মান্যসে। নমস্তে। হ্যাঁ বলেন দাদা, এই যে এখানে একটু নিচে আগের শ্লোকটা একটু দাদা। কত নম্বর? হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে দাদা, পেয়েছি। 3 নম্বর। হ্যাঁ, এখানে ইয়থা থু, এখানে তো তয় তয় থ দাদা। কি যে এবং মেথড, হ্যাঁ এখানে যে ইয়থা, আপনি এখানে কি বলছিলেন দাদা, ইয়থা থু নাকি? এখানে তো তয় থ দাদা। হ্যাঁ যথার্থ, যথার্থ, ঠিক না, যথার্থ। না দাদা, এখানে যুক্ত বর্ণটা আছে না, তয় থ। আচ্ছা তাহলে এটা কিভাবে কিরকম উচ্চারণ হতে পারে বলেন তো? না দাদা আমি জানি না, কিন্তু সেটা বললাম দাদা, এখানে অনেকে মানে দেখি যে ওখানে ইয়থা থু বলে, তো সেটা আমি শুনলাম একটু এরকম, সেজন্য বললাম। না যথার্থ যুক্ত, ঠিক আছে, এইভাবে না, এটা তো বাংলা পাওয়া যায়, এটাই আছে, তাহলে যথার্থ, যথার্থ, ঠিক আছে, যথার্থ, যথার্থ এভাবে, অর্থাৎ তটা আগের যথার্থ, অর্থাৎ এভাবে উচ্চারিত হয়ে যাবে, যথার্থ, যথার্থ। এরকম হয় তাই তো মনে হয়। হ্যাঁ বলেন, কি বুঝিনি? হ্যাঁ দাদা, ওই রকমই হবে মনে হয়, আমি সঠিক জানি না, তবে ওখানে যুক্ত বর্ণটা আমি দেখলাম এই মাত্র, মানে তয় থ। এই তো নর্মাল যে ত আছে এটার সাথে থ, যথার্থ। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আবার বলে দিই, ঠিক আছে, এবং এতৎ যথার্থো त्वमात्मानं परमेश्वर, द्रष्टुमिच्छामि ते रूपम् ऐश्वरं पुरुषोत्तम मन्यसे यदि तच्छक्यं, मन्यसे यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभु योगेश्वर ततो मे त्वं, योगेश्वर ततो मे त्वं दर्शयात्मानमव्ययं, दर्शयात्मानमव्ययम्। শ্রী ভগবানুবাচ, এখানে ভগবানু, এই যে দন্তীয় নয়ের নিচে কিন্তু রস্যুকারটাকে, এই রস্যুটাকে রস্যুকার হিসেবে দন্তীয় নর নিচে দিয়ে দিছে, ঠিক আছে, তো অর্থাৎ শ্রী ভগবান উবাচ,
এই দুইটা শব্দকে এখানে একসাথে লিখে ফেলছে। ওকে, আপনারা ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারেন। শ্রী ভগবান উবাচ পশ্য মে পার্থরূপাণি পশ্য মে পার্থরূপাণি। এই যে পশ্য আছে না, পশ্যটাকে কিভাবে উচ্চারণ করবো আমরা বলেন তো? সৌমিকুলে বলেন, সৌমিকুলে পশ্য থাকলে উচ্চারণ কি হবে? আমরা বাংলায় তো পশ্য বলি, কি হবে এটা? কি হবে? পশিও প শিও পশ্য, এভাবে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে পশ্য, ঠিক আছে। তালব্যস্যটাকে আমরা স্বরূপেই উচ্চারণ করব, আর দন্ত্যস্যটাকে স্বরূপে উচ্চারণ করব, ঠিক আছে। পশ্য হবে না, পশ্য, পশ্য, ঠিক আছে, পশ্য। পশ্য মে পার্থরূপাণি শতশু অথ সহস্রশঃ। এটা কিন্তু শতশু অথ হবে, এখানে হয়ের উপরে মাত্রা দিয়ে দিছে ওরা ভুলে ভুলে, ঠিক আছে। এটা হয়ের উপরে মাত্রা হবে না, হর উপরে মাত্রা না থাকলে সেটা অরূপে উচ্চারিত হয়, ঠিক আছে। এখানে ওরা হয়তো প্রিন্টিং মিস্টেক করছে, এটা শতশু অথ হবে। শতশু অথ সহস্রশঃ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ। তারপর দেখুন, पश्यादित्यान् वसून् रुद्रान् अश्विनो मरुतस्तथा वहन्यो दृष्टपूर्वाणि पश्याश्चर्याणि भारत। পশিয়া, ঠিক আছে, এক্ষেত্রে পশিয়া, কারণ পৈশ্য তারপরে আকার আছে, তাহলে কীভাবে উচ্চারণ হবে? প্রথমে প, তারপরে পশিয়া, এভাবে অন্তস্থ আকার। ওকে, আচ্ছা ঠিক আছে। তা দেখুন সবাই, পশ্যাদিত্যান, দিত্যান পশ্যাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনো। এই যে রুদ্রান দন্ত্য নটায় কিন্তু আগের অক্ষরের সাথে একসাথে উচ্চারণ করে ফেলছি। উচ্চারণ করলে কিন্তু অ আসে, অর্থাৎ রুদ্রানো উচ্চারণ করলে কিন্তু অ আসে। আর এক্ষেত্রে আমরা দন্ত্য নটাকে হসন্ত হিসেবে আগের অক্ষরের সাথে অর্থাৎ রুদ্রার সাথে একসাথে উচ্চারণ করছি, তাহলে রুদ্রান। আর এই যে দন্ত্য নয়ের যে অটা রয়ে গেল সেটাকে অশ্বিনৌ, ঠিক আছে, অশ্বিনৌ ওই জায়গায় উচ্চারণ করব। ওকে, অশ্বিনৌ মানে হলো অশ্বিনী কুমার দ্বয় এখানে বোঝানো হয়েছে। ওকে, তাহলে पश्यादित्यान् वसून् रुद्रान् अश्विनो मरुतस्तथा बहून्यदृष्टपूर्वाणि पश्याश्चर्याणि भारत। इहैकस्तं जगत्कृत्स्नं पश्याद्य सचराचरं मम देहे गुराकेश यच्चान्याद, ঠিক আছে, यच्चान्याद द्रष्टुमिच्छसि। আচ্ছা, এখানে দয়ের নিচে অসন্ত থাকে, উচ্চারণটা কি হবে? তৎ হিসেবে না, তাহলে यच्चान्याद द्रष्टुमिच्छसि। এই যে মিচ্ছসি আছে, এই মিচ্ছসিটাকে আপনারা দ্রষ্টুম ইচ্ছাসি এভাবে উচ্চারণ করতে পারেন, ঠিক আছে। দ্রষ্টুম ইচ্ছাসি অর্থাৎ ইচ্ছা করো, দেখিতে ইচ্ছা করো। দ্রষ্টুম ইচ্ছাসি, দ্রষ্টু মানে দেখা, ঠিক আছে, দেখতে ইচ্ছা করো, দ্রষ্টুম ইচ্ছাসি। ন তুমাম, আচ্ছা একজন আসছে সম্ভবত, একটু ওনাকে অ্যাড করি।
ন তুমাম শাক্যসে দ্রষ্টুম ন তুমাম শাক্যসে দ্রষ্টুম অনেন এব স্বচক্ষুষা অনেন এব স্বচক্ষুষা। আচ্ছা আমাকে বলেন, শিউলি শিউলি আছেন না এখানে? শিউলি মণ্ডল আছেন? হ্যাঁ আছে। আচ্ছা, আমি এখানে দ্রষ্টুম বলছি, তারপরে নৈব বলছি, ঠিক না? অনে নৈব কেন বললাম বলেন তো? অনেন 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 ও এর জন্য এ আর ব। আচ্ছা, এখানে কেন অনেন বলছি আমি? অনেনটা এসে যাচ্ছে একটা ও এর জন্য এ এব অনেন এব। না, কেন বললাম বলেন তো? এখানে দ্রষ্টুম মানে ও এর জন্য মনে এ। লেখা আছে, মনে না বলে আমি দ্রষ্টুম অনে কেন বললাম বলেন তো? দ্রষ্টম এখানে ওই যে অষ্ট মানে আটটা অক্ষর শেষ হয়ে গেছে, তারপরে হলো অনিন এব স চক চক্ষুষা। আচ্ছা, না আমি বলতে চাচ্ছি যে এখানে তো আমি প্রশ্নটা বুঝতে পারি না। দ্রষ্টু মনে নইব লেখা না, ঠিক আছে? আমি এই যে মটাকে আগের অক্ষরের সাথে যুক্ত করছি, তারপরে মানে এখানে তো কোনো নাই, ঠিক না? নাই, তাহলে আমি কেন আনলাম? কিভাবে আনলাম বলেন তো? অটা হচ্ছে ওই যে ম হচ্ছে সাহায্যকারী, থাকে ম এর সাথে সবসময় অযুক্ত হয়, এই জন্য ওই ম এখানে চলে এসে ম এর নিচে অসন্ত হয়ে ওই এক্সট্রা যে অটা ম ম ম অসন্ত হয়ে গেছে বলে ম এক ভাগে চলে আসছে। আর বাকি যে অ মানে ম এর ওই যে উচ্চারণ মানে সাহায্যকারী সেই অটা এই ভাগে চলে আসছে, আর ওই ময় অসন্ত আছে বলে ওই দুষ্টমের সাথে চলে গেছে। আচ্ছা, ভেরি গুড। দুষ্টম হ্যাঁ, আর ভেরি গুড। ওই এখানে হুম। চলে আসছে। আচ্ছা, এখানে ঠিক সবচেয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো হয়েছে। আসল কথা হলো এখানে হলো একটা কি ব্যঞ্জন বর্ণ, ঠিক না? ব্যঞ্জন বর্ণের স্পর্শ বর্ণ বলা হয়। হ্যাঁ হলো ব্যঞ্জন বর্ণ, ঠিক না? তা এই ব্যঞ্জন বর্ণ মূলত কি হয়? ব্যঞ্জন বর্ণগুলো মূলত দুইটা অক্ষরের মানে অর্থাৎ একটা সাহায্যকারী অক্ষর থাকে, ঠিক না? অর্থাৎ উচ্চারণ করলে কিন্তু ম অর্থাৎ সাথে কিন্তু অ একটা স্বরবর্ণ কিন্তু আসে, ঠিক না? অর্থাৎ দুইটা বর্ণের একসাথে হ্যাঁ সংযুক্ত হয়ে এই মটা কিন্তু উচ্চারণ হয়েছে, ঠিক না? অর্থাৎ ব্যঞ্জন বর্ণগুলো অন্যান্য অক্ষরের সাহায্য প্রয়োজন হয় ব্যঞ্জন বর্ণগুলোতে, কিন্তু স্বরবর্ণে কোনো সাহায্যের প্রয়োজন হয় না। মনে করুন আ ই উ এগুলো উচ্চারণ করতে কিন্তু আমাদের কোনো অন্যান্য অক্ষরের সাহায্য লাগে না, কিন্তু উচ্চারণ করতে হলে কিন্তু সাহায্য লাগে। তা এই ক্ষেত্রে দেখুন আমরা যদি যেমন এই ক্ষেত্রে ক আমরা যদি হ্যাঁ বলি ক, হ্যাঁ সেও হ্যাঁ ক হ্যাঁ যুক্ত অ, হ্যাঁ হ্যাঁ এইভাবে সাহায্যকারী একটা অ লাগে। হ্যাঁ, এটাই। তা যেহেতু আমরা এখানে এই শব্দটাকে ভাঙছি সেহেতু এখানে আমরা দ্রষ্টুম অর্থাৎ মটা হসন্ত হিসাবে আগের অক্ষরের সাথে যুক্ত হলো, অর্থাৎ দ্রষ্টুম অর্থাৎ উচ্চারিত হচ্ছে। আর ময়ের যে অটা রয়ে গেল সে অটা আমরা পরের শব্দের সাথে অর্থাৎ পরের অংশের সাথে যুক্ত করে দিলাম, ঠিক আছে? তাহলে দ্রষ্টুম অনে নৈব। আর নৈব থাকলে উচ্চারণ কি হয়? ন এব। নৈব বা চৈব থাকলে চ এব, দৈব থাকলে দ এব, এভাবে, ঠিক না? অর্থাৎ ঐকার থাকলে কিভাবে উচ্চারণ হয়? এ যোগ ব এব, এভাবে উচ্চারণ হয়, ঠিক না? এটা আসে। ওইখানে এইভাবে। আচ্ছা, তাহলে আমরা ৮ নম্বর পাঠ করছি না? না, ৮ নম্বর পাঠ করছিলাম। আচ্ছা, ৮ নম্বর পাঠ করি। হ্যাঁ ন তুমাম শাক্যসে দ্রষ্টুম ন তুমাম শাক্যসে দ্রষ্টুম অনেন এব স্বচক্ষুষা অনেন এব স্বচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষুঃ দিব্যং দদামি তে চক্ষুঃ পশ্য মে যোগমৈশ্বরम् পশ্য মে যোগমৈশ্বরम्। সঞ্জয় উবাচ এবং উক্তা, ঠিক আছে? এবং উক্ত্বা ততো রাজন মহাযোগেশ্বরো হরিঃ। এখানে হরি তারপরে হি হবে, হরিহি। দর্শয়ামাস পার্থায়
दर्शयामास पार्थाय परमं परमं রয়ম রয় রয়পম ঐশ্বরম। এখানে রয় হবে, কি লেখা দেখেন তো গীতার মধ্যে কি লেখা, আপনাদের গীতায় কি লেখা এখানে দেখেন তো, রয় হবে এটা? আচ্ছা আমি এইমাত্র যে শ্লোকটা বললাম একটু দেখেন তো আপনাদের গীতায় কি লেখা এটা, পরমম রূপমেশ্বরম, ঠিক আছে? এখানে হচ্ছে পরমম রূপম ঐশ্বরম, হুম রূপম 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 পরমম রূপম ঐশ্বরম, ঐশ্বরম, এইভাবে তিনটা ভাগ করা আছে। হ্যাঁ হ্যাঁ এটাই, ঠিক আছে, রূপম ঐশ্বরম, ঠিক আছে। তা দেখুন এখানে ভুল, ঠিক আছে। এই ভুলটা আমি কীভাবে ধরতে পারলাম, কারণ এর আগে আমি এই অধ্যায়গুলো পড়ছি, ঠিক আছে। আপনারাও এরকম যদি এই অধ্যায়গুলো ভালো করে প্রত্যেকটা অধ্যায় ভালো করে প্র্যাকটিস করেন, তাহলে আপনারা যদি কোনো একটা গীতায় বা কোনো একটা জায়গা থেকে, মানে কোনো গীতা নাই আপনার কাছে মোবাইল আছে, ঠিক আছে, আপনি মোবাইলে একটা শ্লোক বের করলেন, বের করে আপনি এরকম যখন পড়তে থাকবেন তখন আপনার সামনে এমনিই ভেসে উঠবে যে এই শব্দটা তো এরকম ছিল না, ঠিক আছে। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে এটা এটা ঠিক না, এটা ভুল হয়েছিল। এই মাত্র আমি যেভাবে বুঝতে পারলাম যে এখানে তো রয় বলতে এখানে কোনো শব্দ নাই, ঠিক আছে। তাহলে পরমম রূপম ঐশ্বরম, এখানে রূপম হবে, ঠিক আছে, এখানে রূপম হবে। তাহলে পরমম রূপম ঐশ্বরম আমি আবার বলি শ্লোকটা। সঞ্জয় উবাচ এবং উক্ত্বা ততো রাজন महायोगेश्वरो हरिः दर्शयामास पार्थाय परमं रूपमैश्वरम् अनेकवक्त्रनयनम् अनेकाद्भुतदर्शनम् अनेको दिव्याभरणम् दिव्यानेकोद्यतायुधम् अनेकवक्त्रनयनम् अनेकाद्भुतदर्शनम् अनेको दिव्याभरणम् दिव्यानेकोद्यतायुधं दिव्यमाल्यम्बरोधार दिव्यमाल्यम्बरोधारम् दिव्यगन्धानुलेपनं सर्वाश्चर्यमयं देवम् অনন্তম বিশ্বতোমুখম। এখানে অনস্ত দিয়ে দিছে, ঠিক আছে, এখানে দন্তীয় শয়তয় দিয়ে দিছে, এটা দন্তীয় শয়ত হবে না, এটা অনন্ত হবে, ঠিক আছে, অর্থাৎ দন্তীয় নয় তয় হবে। অনন্ত বিশ্বতোমুখম, অনন্ত বিশ্বতোমুখম অর্থাৎ তিনি অনন্ত সর্বব্যাপী। যেটা শব্দের অর্থতে যদি তাহলে বুঝতে পারবো আমরা, জ্যোতির্ময় অনন্ত সর্বব্যাপী, ঠিক আছে। তাহলে অনন্ত বিশ্বত মুখম, অনন্ত বিশ্বত মুখম, এখানে অনস্ত দেওয়া, অনস্ত হবে না এটা, তাহলে অনন্তম বিশ্বত মুখম, বুঝা গেল? আচ্ছা এখানে একটা আপনার কি জিনিস বলে রাখি, যে দিব্য মাল্যম বড়, এখানে ময় বয় আছে না, ময়ের নিচে তো বফলা আছে, তাহলে এটা উচ্চারণ কী হবে আমাকে বলুন, এই ছেলেদের মধ্যে কারা আছেন? আকাশ আছো? আকাশ সূত্রধর, আকাশ সূত্রধর আছো? আচ্ছা বলো তো, এখানে যে ময় নিচে বফলা আছে এটা উচ্চারণ কি হবে? এটা অন্তস্থ ব না বর্গীয় ব? হ্যাঁ এটা অন্তস্থ না, এটা বর্গীয় ব। বর্গীয় ব কেন জানো? হ্যাঁ বর্গীয় ব কেন জানো? কারণ দেখো আমি একটা উদাহরণ দিছিলাম যেদিন উচ্চারণের ক্লাস নেই, ঠিক আছে। অম্বা, এই যে মনে করো অম্বা শব্দটা, এই অম্বা শব্দটার যে অর্থাৎ এই যে বটা আছে, এটা হলো
কি বর্গীয় ব, তাহলে অম্বা, হ্যাঁ দাদা। এটা উচ্চারণ অম্বাই হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক এখানে আছে। মটা আর মানে স্পষ্ট উচ্চারণ হচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে অম্বা বা অম্ব এরকম যদি থাকে, ঠিক আছে, তাহলে এটা এই যে অম ব এভাবে হবে না, এটা অম্বই হবে, অর্থাৎ বটা বরূপে উচ্চারণ হবে। তাহলে এই ক্ষেত্রে যে দিব্য মাল্যম বড়, মাল্যম বড়, ঠিক আছে, মাল্য অ আসে কিন্তু, তারপরে ময় বয় আছে, ঠিক আছে, তাহলে তাহলে এটা অর্থাৎ অম্ব যেভাবে বললাম এভাবে আর কি, মটা ময়ের নিচে যে বটা আছে সেটা বরূপে উচ্চারণ হবে, ঠিক আছে। অর্থাৎ আপনারা সবসময় মনে রাখবেন যে এই অম্বা শব্দটা, অম্বা শব্দটা, ঠিক আছে, কখনো যদি এরকম অম্ব আসে, অম্বা আসে, ঠিক আছে, এরকম অনেক শব্দ, বিশেষ করে এই অম্ব শব্দটা কিন্তু গীতার মধ্যে অনেক প্রচুর পরিমাণে আছে। এরকম অম্ব বা অম্বা এরকম যদি থাকে, তাহলে আপনারা সবসময় এই এই বটা বর্গীয় ব হিসেবে উচ্চারণ করবেন, ঠিক আছে, অর্থাৎ ব হিসেবে। তাহলে দিব্য মাল্যম বড়, ব্যতিক্রমী শব্দ, কি, মানে নিয়মের ব্যতিক্রমী শব্দ এগুলো। হ্যাঁ বলছি নিয়মের ব্যতিক্রমী যে হ্যাঁ শব্দগুলো আছে সেইগুলো। হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা মনে রাখবেন। দিব্য মাল্যম বড় ধরম, দিব্য গন্ধানুলেপনম, সর্বাশ্চর্যময়ম দেবম, অনন্তম অনন্তম বিশ্বত মুখম। আচ্ছা, তারপরে আমরা এতে যাই 12 নম্বরে। দিবি সূর্য সহস্রস্য, দিবি সূর্য সহস্রস্য ভবেত 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 উদ, এখানে কি লেখলো এটা, আপনাদের এখানে কি লেখা, ভবেত যোগ পদুতিতা, যোগ হবে না? ইয়োগ, পথ উত্থিত। হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে যোগ হবে, ঠিক না? পথ উত্থিত। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভবেত এখানে এখানে ওরা একসাথে দিয়ে দিচ্ছে, আপনারা এখানে ভেঙে উচ্চারণ করবেন, ভবেত ভবেত যোগ, ঠিক আছে। ইয়োগ, ভবেত ইয়োগ পথ উত্থিত। ভবেত যোগ পথ উত্থিতা, ঠিক আছে, কারণ এই যে দটা আছে, দয়ের নিচে যে হস্যকারটা আছে, এটাকে যদি আমরা আলাদা করে ফেলি তাহলে দয়ের নিচে হসন্ত চলে আসে, তাহলে পথ, পদ এরকম পদ হয় না, এই পথটাকে পথ হিসেবে উচ্চারণ করব, ঠিক আছে, অর্থাৎ যুগপথ বোঝানো হয়েছে এটার অর্থ। তাহলে ভাবেত ভাবেত যোগ পথ উত্থিতা, পথ উত্থিতা, উত্থ মানে উত্থিতা, এখানে তো উদিত হয় বোঝানো হয়েছে, ঠিক আছে। ভবেত যোগ পদুতিতা, পদুতিতা, এর দয়ের নিচে রস্যকাটায় না ভাঙলে এটি ভালো হবে, ঠিক আছে, ভাঙলে উচ্চারণ করতে আপনাদের কষ্ট হবে, এজন্য পদু, পদুই উচ্চারণ করবেন, পদু পদু, ঠিক আছে, ভাঙলে কিন্তু পথ উ এভাবে উচ্চারণ করতে হবে, এত ভাঙার দরকার নেই। তাহলে ভবেত যোগ পদুথিতা, 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 দিবি সূর্য সহস্রস্য, দিবি সূর্য সহস্রস্য ভবেত যোগ পদুথিতা, यदि ভা আলোচনা করা হয় তাকেই গীতা বলে। গীতা সর্বমোট 42 প্রকারের গীতা রয়েছে আমাদের শাস্ত্রে, বা আমাদের সনাতন ধর্মে সর্বমোট 42 প্রকারের গীতার উল্লেখ রয়েছে, ঠিক আছে। আগে দাদা। আচ্ছা ঠিক আছে, এটা আপনারা অবশ্যই সবাই গীতা কাকে বলে, গীতা কত প্রকার ও কী কী ভালো করে প্র্যাকটিস করবেন। যদি 42 প্রকার মুখস্থ নাও হয়, অন্ততপক্ষে কয়েকটা প্রকার যেন আপনাদের মনে থাকে, 5-10টা প্রকার অন্ততপক্ষে মনে রাখবেন, ঠিক আছে, 5-10টা প্রকারের নাম মনে রাখবেন, ওকে। আর 42 প্রকার তো অবশ্যই, আর সংজ্ঞাটা মাস্ট বি, সংজ্ঞাটা ভালো করে প্র্যাকটিস করবেন, ওকে। গীতার প্রণাম মন্ত্র পারি তো সবাই? গীতার প্রণাম মন্ত্র, এভরিওয়ান, গীতার প্রণাম মন্ত্র পারি তো? হ্যাঁ দাদা পারি তো। গীতার প্রণাম মন্ত্র, গীতার সংজ্ঞা, গীতার প্রণাম মন্ত্র, গীতার সংজ্ঞা, গীতা কত প্রকার, কী কী, প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করে রাখবেন, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এতে যাই, আমাদের ক্লাসে যাই। আচ্ছা আমাদের ইয়ে বলেন আমাকে, কে আছেন এখানে? আচ্ছা দেবশর্মা বলেন, দেবশর্মা, আমাদের যে শ্রীমদ্ ভগবত গীতা আছে, এই শ্রীমদ্ ভগবত গীতার একটা সংক্ষিপ্ত ভার্সন আছে, সেটার নাম কি? আমাদের শ্রীমদ্ ভগবত গীতার একটা সংক্ষিপ্ত ভার্সন আছে, সেটার নাম কি বলেন? দেবশর্মা বলেন। হ্যাঁ দাদা বুঝতে পারিনি দাদা। হ্যাঁ বলছি, আমাদের যে শ্রীমৎ, আমরা যে গীতাটা পড়ি সেটা হলো শ্রীমদ্ ভগবত গীতা, ঠিক না? এই গীতার একটা সংক্ষিপ্ত ভার্সন আছে, ঠিক আছে,
এই গীতারও কিন্তু মানে এই গীতার একটা সারসংক্ষেপ আছে, সেই গীতাটার নাম কি? দাদা সেটা তো আমি জানি না। আচ্ছা দেখুন, আপনি অবশ্যই আপনি আমার আগের ক্লাসগুলো করেন নাই কিন্তু, ঠিক আছে? আপনি অবশ্যই আমাদের ফার্স্ট ক্লাস থেকে করে আসবেন, বা আপনারা যারা যারা আমাদের প্রথম ক্লাস থেকে করেন নাই, আপনারা প্রত্যেকে একদম প্রথম থেকে ক্লাসগুলো ভালো করে প্র্যাকটিস করে আসবেন, ঠিক আছে? তাহলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। ওকে, এরকম মাঝখান থেকে ঢুকলে কিন্তু অনেক কিছুই আপনাদের শেখা হবে না। একদম ফার্স্ট ক্লাস থেকে আপনারা দেখে আসবেন, এগুলো রেকর্ডিং ধর্মদর্শন ইউটিউব চ্যানেলে আছে। তা দেখুন, শ্রীমদ্ ভগবদ্ গীতা, এই শ্রীমদ্ ভগবদ্ গীতার যে সংক্ষিপ্ত ভার্সন বা সংক্ষিপ্ত রূপ, এটা আমি বলছিলাম, সেটা কোনটা, কোন গীতা আমাকে কে বলতে পারবেন? যে যে কোনো একজন কে বলবেন, বলুন। দাদা অনুগীতা। ভেরি গুড। কে বলছো? কে বলছো এটা? মন্দিরা ঘোষ বলছো। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। আমাদের যে শ্রীমদ্ ভগবদ্ গীতা আছে, এই গীতাটার একটা সংক্ষিপ্ত রূপও আছে কিন্তু, এটাকে বলে অনুগীতা। অনু মানে কি? অনু মানে হলো ক্ষুদ্র, ছোট। অর্থাৎ আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে 700 শ্লোক আছে, ঠিক না? অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতারেও কিন্তু আরও ক্ষুদ্র, ছোট করে আরও সংক্ষিপ্ত রূপ আরেকটা আছে, সেটাকে বলে অনুগীতা। এই 42 প্রকারের মধ্যে এই অনুগীতাটাও কিন্তু আছে। শ্রীমদ্ ভগবদ্ গীতা আবার অনুগীতাও কিন্তু আছে, বুঝা গেল? অর্থাৎ যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে, যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, যেদিন যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হবে, তখন রাজ্যসভায় তো সবাই ছিল, ঠিক না? তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে রিকোয়েস্ট করছিলেন যে হে ভগবান, আপনি তো আমাকে শুধুমাত্র গীতার যে বাণীগুলা খুব সুন্দর করে আমাকে বাণীগুলো দিছিলেন, ঠিক না? আপনি সেই গীতার বাণীগুলো আপনি আবার আপনি যদি সবার সামনে যদি জিনিসগুলো যদি আবার তুলে ধরতেন বা বলতেন, তাহলে সবাই শুনতে পারতো, ঠিক আছে? কারণ অর্জুন ছিলেন অনেক উদার মাইন্ডেড। উনি চাইছিলেন যে উনি একা না, ওনার ভাই বোন, ওনার সবাই, ওনার আত্মীয় স্বজন, ওনার 5 ভাই, ওনারা সবাই যেন এই গীতার জ্ঞানটা যেন অর্জন করতে পারে। কিন্তু সবার ভাগ্যে তো সেটা হয় না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে সরাসরি শোনার ভাগ্য তো সবার নাই, ঠিক না? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এখন সেই পরিস্থিতি আমার সামনে নেই, ঠিক আছে? বা এখন সেই পরিস্থিতি নেই, বা সেই প্রেক্ষাপট নেই। আমি শুধুমাত্র এখন এই সম্পূর্ণ গীতার একটা সারাংশ তোমাকে বলতে পারি। তখন ভগবান শ্রীকৃষ্ণ ওই রাজ্যসভায় সবার উদ্দেশ্যে এই শ্রীমদ্ ভগবদ্ গীতার একটা সারাংশ উনি তুলে ধরছিলেন, বা সারাংশটা মনে করেন যে বক্তব্য আকারে সবাইকে বলছিলেন। আর সেটা থেকেই এই অনুগীতাটা আসছে, ঠিক আছে? বোঝা গেল? আপনারা সবাই এটা মনে রাখবেন যে শ্রীমদ্ ভগবদ্ গীতার একটা সংক্ষিপ্ত রূপ আছে বা সংক্ষিপ্ত ভার্সন আছে, সেটার নাম হলো অনুগীতা। ওকে, আপনারা অবশ্যই গ্রুপে আমি কিন্তু দিয়ে দিছি, কিন্তু কোন গীতা কোন গ্রন্থ থেকে আসছে সব কিছু গ্রুপে আছে। আপনারা এগুলো কালেক্ট করবেন, ভালো করে প্র্যাকটিস করবেন, আপনারা নোট করে রাখবেন। ওকে, আচ্ছা তাহলে আমরা অধ্যায়ে যাই। আমি স্ক্রিনটা শেয়ার দিই। দাদা অল্প দিন হয় আমি তো গ্রুপে অ্যাড হয়েছি না, তো আমি তো ওগুলো পাবো না, ওগুলো তো আমি দেখতে পারবো না। আচ্ছা, আমাদের ইয়াতে আছে, আপনি ভিডিওগুলো একটু দেখবেন, ঠিক আছে? ধর্মদর্শন যে চ্যানেল আছে, ভিডিওগুলো দেখবেন ভালো করে। আপনি যেখানে শিখেন ওইখানে কি ওরা এই সম্পর্কে বলেনি যে 42 প্রকারের যে গীতা আছে এই সম্পর্কে বলেনি? না দাদা, ওখানে তো সংস্কৃত শেখাচ্ছে একদম, মানে সংস্কৃত একদম বেসিক, অর্থাৎ সংস্কৃত অক্ষর দিয়ে সব আসছে। আচ্ছা, আর এমনি যে গীতার বেসিক সম্পর্কে কি বলছে, যে গীতা জিনিসটা কি, বা গীতা কাকে বলে, মানে গীতা জিনিসটা কি আপনাকে কিভাবে পরিচয় করাইছে, গীতাকে আপনাদের সাথে কিভাবে ইন্ট্রোডিউস করাইছে? না দাদা, আমাদের ওখানে এখনো পরিচয় করানো হয়নি। আমরা এখন মানে সংস্কৃত দিয়ে আমরা মানে সংস্কৃতটা শেখানো হচ্ছে একদম ভালো করে। আচ্ছা, ঠিক আছে। সব আলাপ ভাষণ। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। তাহলে আপনি এক কাজ করবেন, যেহেতু গীতা শিখতেছেন, পাশাপাশি আপনি গীতার বেসিক অর্থাৎ গীতা জিনিসটা কি, গীতার পরিচয় সম্পর্কে আমার একদম ফার্স্ট ক্লাস আপনাদের এখানে গীতা, এই যে কোর্সটা আপনাদেরকে করাচ্ছি, এটা একদম প্রথম ক্লাসে আপনি যাবেন, ঠিক আছে? ধর্মদর্শন ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি খুঁজবেন যে প্রথম ক্লাসটা কোথায়, ঠিক আছে? 1 নম্বর ক্লাসে আপনি খুঁজবেন, ঠিক আছে? খুঁজে দেখবেন, এখানে আমি কিন্তু এগুলো বর্ণনা করছি, এগুলো বলে দিছি, গীতার সংজ্ঞা টঙ্গা এগুলো সব কিছু, গীতা পরিচয় এগুলো সব কিছু বলে দিছি, এগুলো একটু আপনি করে আসবেন। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখুন সবাই, আমরা 12 নম্বর শ্লোকে যাই। সম্ভবত 12 নম্বর শ্লোকে ছিলাম, না 12 না, 13 নম্বরে ছিলাম। তত্র একস্तं জগৎকৃৎস্নম প্রবিভক্তমনেকদা, অনেকধা, ঠিক আছে? প্রবিভক্তম অনেকধা অপশ্য দেবদেবস্য
अपश्य देवदेवस्य शरीरे पाण्डवस्तदा शरीरे पाण्डवस्तदा ततोऽसौ ततः विस्मयाविष्टो हृष्टरोमधनञ्जयः प्रणम्य शिरसा देवं कृताञ्जलिरभाषत অর্জুন উবাচ তা দেখুন এখানে 14 নম্বর শ্লোক পর্যন্ত অনুষ্ঠুপ ছন্দ ছিল, 15 নম্বর শ্লোক থেকে ত্রিষ্ঠুপ ছন্দ শুরু হয়েছে, ঠিক আছে? তা আমরা প্র্যাকটিস করি সবাই। অর্জুন উবাচ অর্জুন উবাচ পশ্যামি দেবংস্তব দেবদেহ সর্বংস্তথা ভূতবিশেষ সঙ্গান। আমি আবার বলি, पश्यामि देवंस्तव देवदेः सर्वंस्तथा भूतो विशेषो संज्ञान ब्रह्माणमीशं कमलासनस्थं ऋषींश्च सर्वानुरागांश्च दिव्यम्। এশিয়া জন খাইটালাতে আবার বন্ধ হইব এটা যা বুঝছি তো। মিউট করেন কে কথা বলতেছেন, মিউট করেন দাদা, একটু মিউট করিয়ে। মিউট করেন, ঠিক আছে? আমরা ত্রিশূল ছন্দগুলো পাঠ করতেছি, ওকে? দেখুন 16 নাম্বার। অনেক বাহুদর বক্রনেত্রম पश्यामि त्वां सर्वतो अनन्तरूपम् अनेकबाहुदरवक्त्रनेत्रं पश्यामि त्वां सर्वतो अनन्तरूपं नान्तं न मध्यं न पुनस्तवादिं नान्तं न मध्यं न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वरो विश्वरूप पश्यामि विश्वेश्वरो विश्वरूप। 17 নম্বরে যান। किरीटिनं गोदिनं चक्रिणं च तेजोराशिं सर्वतो दीप्तिमन्तं पश्यामि त्वं दूरनिरीक्षं समन्तात् दीप्तानलार्कद्युतिम् अप्रमेयं। দীপ্তানলার্ক দিউ, এটা হবে দিউ, ঠিক আছে? ওর শোকার আছে, তাহলে দিউ। দিউ হবে, ওকে? তাহলে দীপ্তা নলার্ক দ্যুতিম অপ্রমেয়ম। দীপ্তানলার্ক দ্যুতিম অপ্রমেয়ম। त्वामक्षरं परमं वेदितव्यं त्वमस्य विश्वस्य परं निधानं त्वमव्ययः शाश्वतधर्मगुप्ता सनातनस्त्वं पुरुषो मतो मे। अनादिमध्यन्तमनन्तवीर्यम् अनन्तबाहुः शशिसूर्यनेत्रं पश्यामि त्वं दीप्तहताशवक्रं स्वतेजसा विश्वमिदं तपन्तं स्वतेजसा विश्वमिदं तपन्तम्। द्यावा पृथिव्यरिदमन्तरं हि द्यावा
द्यावा पृथिव्यरिदमन्तरं हि व्याप्तं त्वयैकेन दिशश्च सर्वाः व्याप्तं त्वयैकेन दिशश्च सर्वाः दृष्टाद्भुतं दृष्ट्वा टय नीचे बफला আছে दृष्ट्वाद्भुतं रूपमुग्रं तवेदं दृष्ट्वाद्भुतं रूपम् उग्रं तवेदं लोकत्रयं प्रव्यथितं महात्मन् लोकत्रयं प्रव्यथितं महात्मन्। তা এই ছিল এই একাদশ অধ্যায়। ঠিক আছে, একাদশ অধ্যায়ে আরও শ্লোকগুলো আছে, এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন। ওকে, এভাবে ছন্দ দিয়ে প্র্যাকটিস করবেন নিজেরা। আমরা একটু দ্বাদশ অধ্যায়ে যাই, দ্বাদশ অধ্যায়ে যাই। ঠিক আছে, সবাই দ্বাদশ অধ্যায় বের করেন। দ্বাদশ অধ্যায়, গীতার মধ্যে যদি কোনো সহজ অধ্যায় থেকে থাকে সেটা হলো দ্বাদশ অধ্যায়। ঠিক আছে, অনেক সহজ কিন্তু অধ্যায়টা, তুলনামূলকভাবে সহজ। ঠিক আছে, তা দেখুন, ওম হরি ওম তৎসৎ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবদ্গীতা द्वादशाध्याय भक्तियोग। अर्जुन उवाच एवं स ततयोक्ता ये भक्तास्त्वं पर्युपासते ये चापि अक्षरमव्यक्तं ये चापि अक्षरम् अव्यक्तं तेषां के युगवेत्तमः। श्रीभगवान् उवाच मय्यावेश्य मनो ये मम नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेता स्ते मे युक्ततमा मताः। এক্ষেত্রে আপনারা দন্ত্যস্ব এবং তটাকে ভাঙতে পারেন। শ্রদ্ধায়া পরয়োপেতা তে মে যুক্ত তমামতাহ। ঠিক আছে, পেতা তো অর্থাৎ দন্ত্যস্বটাকে যেহেতু হসন্ত হিসেবে ভেঙে ফেললেন, এটা বিসর্গ হিসাবে এই পেতার সাথে উচ্চারণ হবে। তাহলে শ্রদ্ধায়া পরয়োপেতা তে মে যুক্ত তমামতাহ মতাহ। ঠিক আছে, ये त्वक्षरम् अनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गामचिन्तं च अचिन्त्यं च सर्वत्र गाम अचिन्त्यं च कूटस्थम् अचलं ध्रुवं सन्नियम्य इन्द्रियग्रामं सर्वत्र समबुद्धय। এখানে প দিয়ে দিছি, এটা প হবে না, এটা গ হবে, এখানে ভুল করছে ওরা। ঠিক আছে, संयम ইন্দ্রিয় গ্রামম, संयम ইন্দ্রিয় গ্রামম। ঠিক আছে, এই রস্বই কারটাকে রস্বই হিসেবে উচ্চারণ করতে পারেন। संनियम्य ইন্দ্রিয় গ্রামম सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति माम् एव सर्वभूतहिते रताः। क्लेशयाधिकतरः तेषाम् अव्यक्तासक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिर्वाप्यते ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परः। এখানে দেখুন আমি কিন্তু একটু উপরের স্কেলে গেছি, ঠিক না? আপনারা যখন পাঠ করবেন এই অনুষ্টুপ ছন্দগুলা, আপনার মনোযোগ সহকারে শুনবেন। যখন অনুষ্টুপ ছন্দগুলো পাঠ করবেন মাঝে মাঝে একটু উপরের স্কেলে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে,
ये तु सर्वाणि कर्माणि ময়ি সন্ন্যস্য মৎপরঃ। এই যে পাঠ করলাম, এটাকে আপনারা আবার এই ময়ি সন্ন্যস্যটাকে আবার একটু উপরের স্কেলে নিয়ে পাঠ করতে পারেন। ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परः अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते। ये तु, এখানে ইয়ে তু হবে, ঠিক আছে, তয় নিচে রস্যকার হবে, এখানে ওরা ভুল করছে। ইয়ে তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ ময়ি সন্ন্যস্য মৎপরঃ। দেখছেন আপনারা, অর্থাৎ এখানে আমি একটু উপরের দিকে গেছি, তারপরে পরের লাইনে আসে অনন্যেনৈব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে। অনন্যে, অনন্যে নয়ব, অনন্যেনৈব যোগেন, অর্থাৎ ন এবং এব যে আপনারা উচ্চারণ করবেন এটা কিন্তু একসাথে, ঠিক আছে, অর্থাৎ দুটা কিন্তু একসাথে যেন বোঝা যায়। নয়েব নয়েব অনন্যেনৈব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে तेषाम् अहं समुद्धरता मृत्यु संसारसागरात् भवामि न चिरात् पार्थ मयि आवेशितचेतसं मय्येव मनाधत्स्व मय्येव बुद्धिं निवेशय निवसिष्यसि मय्येव अतो ঊর্ধ্বম ন সংশয়ः। অত ঊর্ধ্বম, ধর সাথে বফলা আছে, অথ ঊর্ধ্বম, অথ ঊর্ধ্বম ন সংশয়ः। তারপরে অথ চিত্তম সমাধাতুম ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাসযোগেন ততো মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়। আপনাদের সবাইকে একটা জিনিস বলে রাখি যে আপনারা অবশ্যই তো নিজেরা প্র্যাকটিস করবেন, শুদ্ধভাবে বলার চেষ্টা করবেন, ঠিক আছে, তবে এরকম মনের মধ্যে আনবেন না যে আমার যদি ভুল হয়ে যায় তাহলে তো আমার পাপ হবে, ঠিক আছে, তাহলে কি আমি পাঠ করবো কিনা, এরকম কখনো মনে আনবেন না, ঠিক আছে। আমরা তো অবশ্যই আমরা চেষ্টা করছি শুদ্ধভাবে পাঠ করার, ঠিক আছে। এখন দেখুন, আমরা কিন্তু মানুষ মাত্রই ভুল, আমরা যতই শুদ্ধভাবে প্র্যাকটিস করি না কেন আমাদের ভুল হবেই। এজন্য আমরা কি করি, গীতা পাঠের শেষে ক্ষমা প্রার্থনার মন্ত্র পাঠ করি, ঔম ইয়ৎ অক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনম চ ইয়ৎ ভবেৎ পূর্ণম ভবত তৎসর্বম তৎপ্রসাদাৎ সুরেশ্বরঃ। হে সুরেশ্বর, আমার যে সকল মাত্রা এবং যে সকল যা কিছু আমার অপূর্ণতা এখানে এই পাঠের মধ্যে রয়েছে সেগুলো তোমার প্রসাদ অর্থাৎ তোমার কৃপার দ্বারা পরিপূর্ণ হোক, ঠিক না। আমরা যতই আমরা কিন্তু চেষ্টা করি না কেন শুদ্ধভাবে বলার, আমাদের কিন্তু ভুল হবেই, ঠিক না, কোনো না কোনোভাবে ভুল হবেই, কারণ আমরা মানুষ মাত্রই ভুল, একদম 100% আমরা কিন্তু কেউই গীতা শুদ্ধভাবে পাঠ করতে পারবো না। এজন্য আপনারা এরকম মনে কখনো এরকম চিন্তা আনবেন না যে আমার যদি ভুল হয় আমার তো পাপ হবে, এরকম কিন্তু কখনোই না, ঠিক আছে। আপনি চেষ্টা যে করছেন এটাই অনেক, ঠিক আছে, আপনি চেষ্টা করবেন, বারবার চেষ্টা করবেন, ভুল হোক কোনো সমস্যা নেই, ঠিক আছে, বারবার প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন। ওকে, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? সবাই কি ক্লাসে আছেন? আগে আছি আমরা। আচ্ছা ঠিক আছে, আছি আছে। আচ্ছা ঠিক আছে। ছন্দ দিয়ে সুর দিয়ে একটু কঠিন লাগবে, ঠিক আছে, বিশেষ করে যারা গান টান শেখেন তাদের জন্য কিন্তু খুব সহজ, আর যারা গান টান শেখেন না বা প্র্যাকটিস করেন নাই তারা কিন্তু একটু কঠিন লাগবে, কিন্তু প্র্যাকটিস করতে করতে একটা সময় আসবে, ঠিক আছে। আমাদের গীতা স্কুলের অনেক স্টুডেন্ট আছে তারা কখনো গান টান শিখে নাই, কিন্তু তারা খুব ভালো পাঠ করতে পারে, ঠিক আছে, খুব সুন্দর পাঠ করতে পারে, খুব ভালো পাঠ করতে পারে। আপনারা যারা যারা গান শেখেন বা না শেখেন অবশ্যই ছন্দগুলো প্র্যাকটিস করেন, সবার আগে ছন্দটা আসতে হবে। নাম বললাম, আপনারা মিউট করে রাখবেন, মিউট করে রাখেন, সবাই মিউট করে রাখেন, নাহলে আপনাদের পরিবারের সব কথাবার্তা আমরা শুনতে পাই, ঠিক আছে, সবাই মিউট করে রাখবেন। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন?
আমরা গীতা দ্বাদশ অধ্যায় পাঠ করছিলাম, ঠিক আছে? ক্লাসগুলো রেকর্ড হচ্ছে, আপনারা ইউটিউব থেকে এগুলা বারবার দেখতে পারবেন, ঠিক আছে? বারবার দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন। গীতা সম্পূর্ণ হলো প্র্যাকটিসের উপরে। আপনি যত বেশি প্র্যাকটিস করতে পারবেন, আপনি তত বেশি শিখবেন, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস করতে পারবেন, যত ভালো করে বারবার প্র্যাকটিস করতে পারবেন, যত বেশি সময় দিতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি শিখতে পারবেন। ওকে? দাদা, বলেন। যে গত শুক্রবারে যে ক্লাসটা করছিলেন এটা তো ভিডিও পাইনি আমি। দিছি তো গ্রুপে, না লিঙ্ক দিলাম, দিয়ে দিছি তো গ্রুপে লিঙ্ক দেই না এটার? এটা ইউটিউবে আপলোড করা হয়ে গেছে, ধর্মদর্শন চ্যানেলে 7 নম্বর ক্লাস আপলোড করা হয়েছে। আচ্ছা দাদা, কালকে হয়েছে এটা? হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি। হ্যাঁ, এটা আপলোড করা হয়েছে আমি ধর্মদর্শন চ্যানেল। ইউটিউব থেকে পাবো না? হ্যাঁ, ইউটিউবে গিয়ে তুমি ধর্মদর্শন লিখে সার্চ করবা, ধর্মদর্শন চ্যানেল, ইউটিউব চ্যানেল লিখে সার্চ আচ্ছা, ঠিক করবা। আছে। সার্চ করে চ্যানেলের ভিতরে ঢুকে ভিডিওতে যাবা, গেলে ওখানে পেয়ে যাবা, ঠিক আছে? আমি ডাউনলোড করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমরা 10 নাম্বার দেখি। অভ্যাসে অপি অসমর্থোসি, অভ্যাসে অপি অসমর্থ অসি, ঠিক আছে? এটাকে কীভাবে ভাঙলাম দেখুন। অভ্যাসে, এখানে কিন্তু ঐপ্য আছে, ঐপ্য থাকলে এটা উচ্চারণ কী হবে? অপিয়, ঠিক না? অপি, তারপরে অ আসে, কিন্তু এই অটাকে আবার অসমর্থর সাথে যুক্ত করছি। তাহলে অভ্যাসে অপি, এখানে কিন্তু হ হবে না, এটা মাত্রাহীন হ, ঠিক আছে? এটা কিন্তু অরূপে উচ্চারণ হবে, এটা কিন্তু মাত্রাহীন হ। এটাকে এখানে মাত্রা ওরা দিয়ে দিছে, কিন্তু এটা মাত্রাহীন হবে, মাত্রা নাই কিন্তু এই হয়ের মধ্যে, এখানে ভুল করে দিয়ে দিছে। তাহলে অভ্যাসে অপি অসমর্থ অসি, অসি এটা হসি হবে না, হ হবে না, এটা অ হবে। তাহলে অভ্যাসে অপি অসমর্থোসি মাৎকর্মো পরমো ভব, মদर्थम् अपि कर्माणि कुर्वन् सिद्धिम् अवाप्स्यसि अथैतत् अपि अशक्तोऽसि, अथैतत् अपि अशक्तो असि, अथैतत् अपि अशक्तोऽसि कर्तुं मद्योगमाश्रितः सर्वकर्मफलोत्यागं ततः कुरु यतात्मवान्, श्रेयो हि ज्ञानमभ्यासाच् ज्ञानाध्यानं विशिष्यते, ध्यानात् कर्मफलोत्याग त्यागच्छन्तिरनन्तरम्, अद्वेष्ट सर्वभूतानां मैत्रः करुण एव च, निर्ममो निरहङ्कार समदुःखसुखक्षमी, सन्तुष्टः सततं योगी यतात्मा दृढनिश्चयः, मयि अर्पितमनो बुद्धिर्यो मद्भक्तः स मे प्रियः, यस्मान्नो द्विजते लोकान्नो द्विजते च यः, হর্ষামর্ষভয়োদ্বেগৈ, এখানে হর্ষ অমর্ষ, ঠিক আছে? হর্ষ অমর্ষ ভয়োদ্বেগৈর, ঠিক আছে? উদ্বেগ, এখানে দেখুন ভয়োদ্বেগ, উদ্বেগ শব্দের ক্ষেত্রে আমি বলছিলাম, কিন্তু উদ্বেগ শব্দের যে বটা আছে সেটা হলো বর্গীয় ব। তাহলে উদ্বেগ থাকলে উদ্বেগই উচ্চারণ করতে হবে, তাহলে ভয়োদ্বেগৈর, ঠিক আছে? বেগৈর উচ্চারণ হবে। হর্ষামর্ষ ভয়োদ্বেগৈর মুক্তয়া স চ মে প্রিয়ः, মুক্তয়া স চ মে প্রিয়ः, অনপেক্ষः শুচির্দক্ষ উদাসীনগতব্যথः সর্বারম্ভ পরিত্যাগী, এখানে সর্বারম্ভ হবে, এখানে ওরা ভুল করছে, ঠিক আছে? সর্বারম্ভ পরিত্যাগী यो मद्भक्तः स मे प्रियः, यो मद्भक्तः स मे प्रियः, यो नरिष्यति न द्वेष्टि, यो नरिष्यति न द्वेष्टि,
नो शुचति न काङ्क्षति शुभाशुभपरित्यागी भक्तिमान यः स मे प्रियः। শুভ অশুভ মিলে শুভাশুভ, ঠিক আছে? শুভ এবং অশুভ দুইটা শব্দকে সন্ধি করে এখানে শুভাশুভ পাওয়া গেছে। তাহলে শুভ অশুভ আপনারা বলতে পারেন, বা শুভাশুভ, শুভাশুভ, ঠিক আছে? শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান ইয়ঃ স মে প্রিয়ঃ। समः शत्रौ च मित्रे च तथा मानौपमानयः शीतोष्णसुखदुःखेषु समः सङ्गविवर्जितः तुल्यनिन्दास्तुतिर्मौनि सन्तुष्ट येन केनचित् अनिकेतः स्थिरो मोतिर्भक्तिमान् मे प्रियो नरः ये तु धर्मामृतम् इदं यथोक्तं पर्युपासते श्रद्धानमत्परो मा भक्तास्ते अतीव मे प्रियाः। ভক্তাস্তে অতীব মে প্রিয়াহ। তা দেখুন আমরা একটা অধ্যায় সম্পূর্ণ পাঠ করলাম, ঠিক আছে? তা সবসময় মনে রাখবেন একটা অধ্যায় সম্পূর্ণ পাঠ করার পরে একটা ফিনিশিং লাইন পাঠ করতে হয়। প্রতিটি অধ্যায়ের ক্ষেত্রে একটা ফিনিশিং পাঠ করতে হয়, ঠিক আছে? ফিনিশিংটা কি? সেটা হলো ইতি শ্রীমদ্ ভগবদ গীতা স উপনিষৎসু ওম তৎসৎ ইতি উচ্চারণ করতে পারেন। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ গীতা সো উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াম যোগো শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ভক্তি যোগ নাম দ্বাদশ অধ্যায়ঃ। ঠিক আছে? ভক্তি যোগ নাম দ্বাদশ অধ্যায়ঃ। আর যদি প্রথম অধ্যায় হয় অর্জুন বিষাদ যোগ নাম প্রথম অধ্যায়ঃ, দ্বিতীয় অধ্যায় হলে সাংখ্য যোগ নাম দ্বিতীয় অধ্যায়ঃ। এভাবে মন্ত্রটা কি আছে আপনাদের সবার গীতার শেষের দিকে কিন্তু থাকার কথা। গীতার প্রতিটা অধ্যায়ের শেষে লেখা দেখবেন আছে। হ্যাঁ, এটা আপনার লেখা দেখবেন। আমি আবার লিখে দিব না, আমি গ্রুপের মধ্যে আবার এটা লিখে দিয়ে দিব, ঠিক আছে? গ্রুপের মধ্যে আবার এটা সুন্দর করে ভেঙে লিখে দিয়ে দিব না, যাতে আপনারা প্রতিটা অধ্যায় শেষে পাঠ করতে পারেন এটা। দাদা আমাদের আমার কাছে যে গীতাটা এটার মধ্যে দাদা আছে। আচ্ছা, রঞ্জিতের গীতাটার মধ্যে শেষের দিকে আছে। হ্যাঁ, এটা বেশিরভাগ গীতা সব গীতার মধ্যেই থাকার কথা, সব গীতাতেই থাকে। এটা পাঠ করতে হয় আর কি। একটা অধ্যায় সম্পূর্ণ যদি আপনারা পাঠ করেন, একটা অধ্যায় সম্পূর্ণ পাঠের পর শেষে ফিনিশিংয়ে শেষের দিকে এসে এই ফিনিশিং লাইনটা পাঠ করতে হয়। অর্থাৎ এই ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ গীতা স উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াম যোগো শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে। তারপরে যদি দ্বাদশ অধ্যায় হয় তাহলে ভক্তি যোগ। যদি মনে করেন যে আপনি অষ্টাদশ অধ্যায় পাঠ করলেন, 18 নম্বর অধ্যায় পাঠ করলেন, তাহলে 18 অধ্যায়ের নাম হলো মুখ্য যোগ। তাহলে মুখ্য যোগ নাম তারপরে অষ্টাদশ অধ্যায়ঃ, ঠিক আছে? এভাবে। তো আজকে আমরা দুইটা অধ্যায় পাঠ করলাম। আজকে আমরা দুইটা অধ্যায় পাঠ করলাম। দেখুন আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন খুব ভালো করে, ঠিক আছে? ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন এগুলা। গীতার সংজ্ঞা ভালো করে শিখবেন, গীতা কত প্রকার কী কী ভালো করে শিখতে পারলে অনেক ভালো। এবং গীতার প্রণাম মন্ত্র, ঠিক আছে? সবাইকে গীতার প্রণাম মন্ত্র শিখতে হবে, কিন্তু অবশ্যই গীতার প্রণাম মন্ত্র শিখতে হবে। শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মলনাশিনীম জ্ঞানম ভক্তিম মুক্তিদাত্রীম গীতা দেবীম নমস্তুতে। অবশ্যই গীতার প্রণাম মন্ত্র সবাই শিখবেন, ওকে? এবং নিজেদের বাচ্চাদেরকে বা যারা গীতা স্কুলে আছেন, গীতা স্কুলের বাচ্চাদেরকে অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করাবেন, শেখাবেন। আজকে আসলে আমাকে একটু মন্দিরে যেতে হবে, ঠিক আছে? ইসকন মন্দিরে যেতে হবে, ঠিক আছে? যে সিলেটের ইসকন মন্দির আছে ওইখানে আমার একটা ইনভাইটেশন আছে, সেখানে যেতে হবে। আমাদের সিলেটের ইসকন মন্দিরে কিন্তু আবার বিয়েটিয়ে কিন্তু হয়, ঠিক আছে? যারা ইসকনের দীক্ষিত আছে ওরা কিন্তু ইসকন মন্দিরেই কিন্তু বিয়ের ব্যবস্থা করা কিন্তু আছে। অর্থাৎ সেখানে কুঞ্জি ঘর সাজিয়ে কুঞ্জ সাজিয়ে সেখানে বিয়ের ব্যবস্থা আছে, ঠিক আছে? আমাদের সিলেট ইসকন মন্দিরে। আপনাদের ওইখানে আছে কিনা জানি না, কিন্তু আমাদের সিলেট ইসকন মন্দিরে কিন্তু বিয়েটির ব্যবস্থা আছে, তাই ওইখানে আর কি যেতে হবে। তা আপনাদের ক্লাসটা আজকে স্যার আমাদের এখানে হয়। আপনাদের এখানে কোথায়? আমাদের এখানে মানে যেখানে রথ
দাঁড়ায়, সেখানে ইসকনের এখন নতুন মন্দির করেছে, সেখানে মানে বিবাহ, আমার নিজের পিসিমণির মেয়ের বিয়ে আছে বৈশাখ মাসে, ওখানেই হবে ইসকনের মন্দিরে। আচ্ছা আচ্ছা, আপনাদের কলকাতার ভাষা কিন্তু একটু অন্যরকম, ঠিক না? বৈশাখ মাসে এরকম মাসে আপনারা বলেন, ঠিক না? আমরা বলি বৈশাখ মাসে। ঠিক আছে, এটা আসলে মাসেই আসলে বলা উচিত, ঠিক না? দন্তেশ্বটাকে স্বরূপে উচ্চারণ করা উচিত। দন্তস্বকে স্বরোচ্চারণ করে আমরা তো বাংলাদেশি আমার এটা অনেক কষ্ট হচ্ছে, কিন্তু বলতে বলতে এই হয়ে যাচ্ছে। কলকাতার যে বাংলা ভাষা এটা হলো শুদ্ধ বাংলা বলতে গেলে, কলকাতার যে ভাষাটা আছে সেটা হলো শুদ্ধ বাংলা। ওকে, আমরা তো আসলে অনেক ভুল উচ্চারণ করি বাংলাদেশিরা। ওকে, কলকাতার আসলে এটা শুদ্ধ, অনেক শুদ্ধভাবে ওরা উচ্চারণ করে, বৈশাখ মাসে, ঠিক আছে? তারপরে আসে, এরকম খুব ভালো, ঠিক আছে? তা আপনাদের এখানে হয় না সৌমিকুলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খুব ভালো, আমাদের এখানেও হয়, ইসকন মন্দিরে বিয়ে টিয়া হয় আর কি, এটা অনেক ভালো, ঠিক আছে? আমার 5 ভাই বোন, 5 ভাইয়ের মধ্যে আমার 2 বোন হলেন ইসকনের দীক্ষিত, ঠিক আছে? আমি এখনো দীক্ষা নিইনি, দীক্ষা নিব সামনে, এখন দেখি কোথা থেকে নেওয়া যায়। নিম্বার্ক সম্প্রদায় থেকে নিব না ইসকন থেকে নেব এখন জানি না, তবে এটা নেবো আর কিছু কোনো একটা জায়গা থেকে। কে বলছেন? স্যার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলেন। আপনি যে শিবের তাণ্ডব মন্ত্রটা যে পাঠিয়েছেন, ওটা একটু মানে পাঠ করে শোনালে খুব ভালো হতো। শিবের তাণ্ডব আমার কাছে তো এই মুহূর্তে ওইগুলো এডিট করি নাই, 5টা শ্লোক পাঠ করি, ঠিক আছে? সময় তো বেশি নাই, 5টা শ্লোক পাঠ করি। হ্যাঁ দাদা, হুম, আমি একটা কথা বলতাম, একটা বলেন। রিকোয়েস্ট ছিল। বলেন। বলছি যে ওই আমাদের তো ক্লাস প্রায় শেষের দিকে, তো আমাদের এর পরে আপনি আমাদের এই যে প্রত্যেকটা অধ্যায় হুম